এটি হচ্ছে একটি ইজি বাইক, যেটা দিয়ে মানুষ চলাচল করে, কিন্তু এটাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেই মালামালগুলো ট্রাকে পরিবহন করার কথা সেইটা এই ইজি বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা দেখতে পেলেন যে এই ইজি বাইকের চালক কত কষ্ট করে যুদ্ধ করে বের হইতে হয়েছে। যদি আল্লাহ না করুক কোনো একটা দুর্ঘটনা ঘটতো, এই চালক কিভাবে বের হতো? আর এই যে দুইও সাইড ব্লক করে শুধুমাত্র সামনে খোলা রেখে একজন চালক চালাচ্ছেন, এটা কতটুকু নিরাপত্তা? প্রশ্ন থেকেই যায়। তবে যাই হোক, এটি আটক করেছেন সুনামগঞ্জের এই যে রেজিয়ার সামনে যারা ট্রাফিক বিভাগের দায়িত্বে আছেন তারা এটি লক্ষ্য করে আটক করেছেন। দেখা যাক পরবর্তীতে কি ব্যবস্থা নেন তারা। আমরা একটু কথা বলি। আপনি তো ইজি বাইক চালক, আপনি যে এত ঝুঁকি নিয়ে এই মালগুলো আনলেন, আপনি তো বেরই হতে পারছিলেন না। যদি কোনো দুর্ঘটনা করতো কিভাবে বের হতেন আপনি? এই সমস্যা নেই, এটা তো আমি এটার ভিতরে তো বাইরে নামলো, যেখানে গাড়ি নামলো না। যদি কোনো দুর্ঘটনা করতো আপনি নিজের যান নিয়ে বের হতেন কিভাবে? ওটা দুর্ঘটনা ঘটবে না। আপনি শিওর দুর্ঘটনা ঘটবে না? আমি যে পরিবেশে গাড়ি চালাই, দুর্ঘটনা ঘটা সম্ভব। আচ্ছা, আপনার এটা পণ্য পরিবহন নাকি গণপরিবহন? যে আপনার এটা পণ্য পরিবহন নাকি গণপরিবহন? যাত্রী মানে যাত্রী সিস্টেম আসলে যাত্রী সিস্টেম পাল্টাই মানে কি আপনার এটা বাংলাদেশ সরকারের যে সড়কে চলাচলের অনুমতি দিছে, এটা কি যাত্রী পরিবহনের জন্য নাকি পণ্য পরিবহনের জন্য? যাত্রী পরিবহনের জন্য দিছে। তাহলে আপনি এই যে পণ্য নিলেন, এটা কি আইনি না বেআইনি? এটা বেআইনি। তাহলে এই বেআইনি কাজ কারবার কেন করছেন? নিজেও ঝুঁকিতে থাকছেন, যারা সড়কে চলাচল করতেছে তাদেরকেও ঝুঁকিতে রাখতেছেন। এক কাজ করো, এটা ওর দিলাম, ও গাড়ি দিলাম।